নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে ব্লগটি দিচ্ছি সেটি হচ্ছে যে সোনাঝুরি মেলাতে যাওয়ার দিন আমি সকাল থেকে কি করেছি সেই সবই তুলে ধরেছি। সকালবেলা উঠে নিয়ে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম, আর সঙ্গে আমার যে ডাইনিংয়ের পর্দাগুলো ওগুলো ভীষণই নোংরা লাগছিলো, সেগুলোকে একটু সার্ফ জলে ভিজে দিয়েছিলাম। এবার এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছিলাম। সেদিন করেছিলাম যে মাছের ঝোল, ডাঁটার শাক, এই সমস্তই রান্না করেছিলাম। আর সেই দিন ওই রিক্সা কাকুকে দিয়েই বাজার করিয়ে নিয়েছিলাম, কারণ সেরকম সবজি কিছুই ছিল না, আমও ছিল না, কারণ এখন আমের দিন, প্রতিদিনই মোটামুটি আম খাওয়া হচ্ছে, তাই আম না থাকলে ঘরে হয় না, কারণ আমরা সাধারণত বাঙালি, আমের প্রতি আমাদের একটা আলাদাই লালসা। তো এই সমস্ত করে নিয়ে রান্নাবান্না করে আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এদিকে রেস্ট করে নিয়েছিলাম। আগেই বলে দিয়েছিলাম আমার বান্ধবী সুস্মিতাকে সে মেলা যাবে কি না, সেও জানালো যাবে। তো যাই হোক, সবাই মিলে আমরা একসাথে রেডি হয়ে সন্ধেবেলায় সন্ধে বাতি টাতি দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মেলার উদ্দেশ্যে। এই মেলাটি আমাদের চাঁচল থেকে খানিকটা দূরে কলিগ্রামে মজুমদার বাড়িতে বসে। তো এই মেলাটি প্রায় কয়েক বছর ধরেই আমাদের এই কলিগ্রামে আসছে। এই মেলাটি খুবই সুন্দর, কারণ এই সোনাঝুরি মেলা, এটির নাম হচ্ছে সোনাঝুরি মেলা। এই মেলাটিতে হাতে সমস্ত রকমের যে জিনিস পাওয়া যায়, যে মহিলারা পুরুষরা সমস্ত যে জিনিস বানাচ্ছে তাদেরই জিনিসগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা সেখানে গেলাম এবং সমস্ত স্টলগুলি খুব ভালোভাবে ভিজিট করলাম, আর দেখলাম যে কত ধৈর্য সহকারে নিখুঁতভাবে তারা জিনিসপত্র তৈরি করেছে। আর এই সব হাতের জিনিস আমার ভীষণই একটা আলাদাই একটা দুর্বলতা রয়েছে, সেই সব জিনিস দেখা এবং এগুলো সাধ্যমতো কেনাকাটা করা। তো এই সমস্ত স্টলগুলি খুব ভালোভাবে দেখে কিছু জিনিস আমরা কেনাকাটা করলাম এবং মেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। এইবার এখানটায় এসে একটা বাচিক মানসিক একটা ভাব বিনিময় হয়, একে অপরকে বুঝতে সাহায্য করে, একে অপরের সুখে দুঃখে সহমতি হবে। এটাই তো চাই আজকে দেশের জন্য, এটাই তো প্রয়োজনীয়। এবং সেই জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত ভাইদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা আসুন, আমাদের মধ্যে একটা সম্প্রীতির বিখ্যাত যেটা যে একই বিন্দুতে দুটি মানুষ বিভিন্ন জেলা থেকে তাদের প্রসাদ তাদের শিল্পকর্মের জন্য উদ্বুদ্ধ করুন। আমি প্রত্যেকবারই চেষ্টা করি এই সব মেলাতে আসতে, যেহেতু এত ভালো একটা মেলা আমাদের হাতের কাছে আমাদের এই গ্রামে আসছে, তো সেই জন্য এই মেলাটা আসার আমি খুবই চেষ্টা করেছি। তো এইভাবেই আমরা মেলাটাকে দেখে নিয়েছিলাম, আর এই মেলাগুলির মধ্যে ঘোরা এবং একটা যে আলাদাই শান্তি, যতই গরম হোক, যতই অস্বস্তি লাগুক, কারণ এইসব মেলা দেখতে আমার ভীষণই ভালো লাগে, কারণ সব সময় তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না, তাই আমাদের হাতের কাছে এত ভালো একটা মেলা এসেছে, সেটাকে আমাদেরকে ঘুরে একটা যেন আলাদাই শান্তির জায়গা তৈরি করেছে। তো যাই হোক, এইভাবেই আমরা মেলাটাকে ভালোভাবে ঘুরে নিয়েছিলাম এবং কিছু জিনিস কেনাকাটা করেছিলাম, সঙ্গে ছোটো মেয়েকেও একটা খেলনা এইসব কিছু কিনে দিয়েছিলাম।
বাড়িতে এসে নিয়ে একটুখানি বসে নিয়ে আমি ভাবলাম জিনিসগুলো দেখিয়ে দিয়ে আমি কি কি কেনাকাটা করেছি। এই যে ফুলের স্টিকগুলো, এগুলো আমার বান্ধবী আমাকে গিফট করেছে, এবং এই কোস্টার কাপ, এই সব কিছুই, আর কিছু চপিং বোর্ড আর হচ্ছে পিৎজা প্ল্যাটার, যেগুলো আমার কাছে ছিল না সেগুলোই কেনার চেষ্টা করেছি। আর হচ্ছে সবথেকে আমার একটা ভালো জিনিস কিনেছি, যে মাটির একটা লণ্ঠন, যেটি আমি অনেক দিন ধরেই খোঁজ করছিলাম। আর ঠাকুরের কিছু পোশাক, এই সমস্ত কেনাকাটা করেছি। আর আমার বান্ধবী আমার মেয়েকে একটা চুড়ি, আমাকে এই ফুলের স্টিক, এই সমস্ত কিছু গিফট করেছে। এই মাটির লণ্ঠনটা আমি অনেক দিন ধরেই খোঁজ করছিলাম, যাই হোক এই মেলাতে পেয়ে যাওয়াতেই আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আর তাই দেখা মাত্রই আমি এই মাটির লণ্ঠনটি কিনে নিয়েছিলাম। এই লণ্ঠনটি নিয়েছিলাম, সঙ্গে কিছু বড়িও কিনেছিলাম। আর বিভিন্ন ডালের বিভিন্ন সাইজের বড়ি পাওয়া যাচ্ছিলো, সেগুলোই কিনেছিলাম। নিরামিষ দিনে এই সব বড়ির তরকারি সত্যি খুবই ভালো লাগে। আর কিছু আমার একটা হাতের চুড়ি সেট নিয়েছিলাম, আমার একটা লাল সাদা শাড়ি রয়েছে, সেটা সেট করে নিয়েছিলাম। আর সঙ্গে এই ছোটো মেয়ের একটি খেলনা কিনে দিয়েছিলাম। আর দুপুরবেলা যে বাজারগুলো এসেছিলো সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই উঠিয়ে রেখেছিলাম। এটি হচ্ছে পরের দিন, মানে রবিবার, এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। রবিবার দিন সকালবেলা উঠেই ঝুল টুল ঝেড়ে যে সমস্ত কাজ থাকে এক্সট্রা রবিবারের, সেই সমস্ত কাজগুলি করে নিয়েছিলাম। সেই দিনই প্ল্যান করেছিলাম যে আবারও একটু মেলা যাব, কারণ সোমবার থেকে সমস্ত স্কুল বা টিউশনি এই সমস্ত শুরু হয়ে যায় বলে রবিবার বেছে নিয়েছিলাম মেলা যাওয়ার। আর স্নান টান করে নিয়ে যেগুলো পর্দা কেচে রেখেছিলাম সেগুলি সব ঠিকঠাক করে পরিয়ে দিয়েছিলাম। তো সেদিন আর রান্না করেছিলাম পোলাও, ডিমের কষা, আর এই সমস্তই রান্না করেছিলাম। আর সেদিন আমার বড় মেয়ে বললো যে মা পোলাও খাবো, কারণ আমি আমার বান্ধবী গল্প করছিলাম, কারণ সে সেদিন যেদিন মেলা যাচ্ছিলো সেদিনই গল্প করেছিল, পোলাও করেছে আর ডিম কষা। সেই শুনেই আমার বড় মেয়ে বললো মা তাই রান্না করো যে মাসি যে রান্নাটা করেছে। তো ওর কথা মতোই সেইভাবেই রান্না করলাম। করে ধরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার মেলাতে গেছিলাম। তো মেলাতে গেছিলাম মোটামুটি 6:30 নাগাদ। দিনও কিছু জিনিস কেনাকাটা করলাম। আর সঙ্গে আমার বড় মেয়ে এই সানফ্লাওয়ার, উলের তৈরি সানফ্লাওয়ারগুলি কিনলো, কারণ সে সেই আগের দিনই বলেছিল মা এগুলো কিনবো। সেদিন তাড়াহুড়া করে চলে এসেছিলাম বলে ওর জন্য কিছু কিনে দেওয়া হয়নি, তো সেটাই কিনলাম। আর সঙ্গে আমার যেগুলো ইচ্ছে ছিল, মেলাতে দেখে এসেছিলাম যে এগুলো আমি একটু কিনবো, তো সেগুলোই কেনাকাটা করে নিয়েছিলাম। আর করে নিয়েই আমরা সেখান থেকে বেরিয়ে সোজা গানের ক্লাসে গেছিলাম, কারণ রবিবার দিন গানের ক্লাস থাকে, আর্টের ক্লাস। যেহেতু আর্টের ক্লাস ছুটি ছিল, তাই সেই সময়টাই আমরা মেলা ঘুরে গানের ক্লাস করে বাড়িতে এসেছিলাম। এসে নিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে এই সমস্ত জিনিসগুলি কিনেছি, সেগুলি দেখালাম। এটা হচ্ছে ঠাকুরের দুটো আসন কিনেছিলাম, আর ওই প্যাঁচা পুতুলটাও নিয়েছিলাম ছোটো মেয়ের জন্য, আর কোস্টার, মাটির কাপ, ট্রে, আর সঙ্গে হচ্ছে মাদুরের ম্যাট, দুটো কোস্টার,
এই সমস্ত কিছু। আর কিনেছিলাম একটি পটচিত্রের কেটলি, যেটি আমার বহুদিনের ইচ্ছে ছিল। যেমন লণ্ঠনটি আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনা, তেমনি এই পটচিত্রের কেটলিটি কেনারও আমার খুব ইচ্ছে ছিল। আর হচ্ছে যে সেগুলি খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল, তাই আমি কিনে নিয়েছিলাম। কারণ এগুলো আমার বহুদিনের ইচ্ছে ছিল নেওয়ার। তো কোস্টারগুলোও কিনেছিলাম। এই যে আমার বড় মেয়ের এই সানফ্লাওয়ারগুলো, এগুলোও নিয়েছিলাম। তো এই সমস্ত নিয়ে আমার মন ভীষণই ভালো লেগেছিলো, কারণ আমার পছন্দ মতো সমস্ত জিনিস আমি পেয়েছিলাম। আর কাঠের কিছু স্পুনও নিয়েছিলাম। তো এইভাবেই আমি জিনিসগুলি সমস্ত কেনাকাটা করেছিলাম। আমার জিনিসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার সমস্ত এই কেনাকাটা। তবে আমি আমার রুচিসম্মত, আমার পছন্দ মতো জিনিসগুলি আমি সমস্ত কিনেছি। আর এই অয়েল ডিফিউজারটাও নিয়েছি। তো এইভাবেই আমি জিনিসগুলি কেনাকাটা করেছি। আমার এই সোনাঝুরি মেলার শপিং ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই শেষ করছি। টাটা।